আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি টক ঝাল একটা আচার। এই আচারটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানালাম, পুরো ভিডিওটা দেখো। তার জন্য আমি 1.5 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি, একদম টাটকা গাছ থেকে পাড়া আমটা নিয়ে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমটা না সুন্দর একটা হালকা আঠি হচ্ছে, এই আমটাই বেশি আচারে ভালো লাগবে। তার জন্য এই আমটা ছোট ছোট করে কেটে এবার জল শুকানোর জন্য একটু হলুদ দিয়ে রোদে আমি শুকিয়ে নেব। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আমের আচার আমি জানি প্রত্যেকের ভালো লাগে, এই যে আচার দেখলেই জিভে জল চলে আসে। রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি কিছু শুকনো লঙ্কা, মৌরি, ধনে, সর্ষে আর পাঁচফোড়ন ভেজে নেব। বন্ধুরা, এই মশলার ভাজার গন্ধতেই কিন্তু আশেপাশের লোকেরা জানতে পারবে যে ওই বাড়িতে আচার হচ্ছে। এত সুন্দরই একটা মশলা ভাজার গন্ধ বেরোয়। এই ভাজা মশলাতেই বোঝা যায় যে ওই বাড়িতে আচার হচ্ছে, মানে কোনো কিছু একটা হচ্ছে। এত সুন্দরই একটা মশলা ভাজার গন্ধ। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কিছু সর্ষের তেল দিয়ে এবার আমি দেবো পাঁচফোড়ন। বেশি তেল লাগবে না এটাতে, অল্প তেলেই যথেষ্ট। এবার আমি পাঁচফোড়ন দিয়ে ওই যে আমটা যে আমি রোদে শুকিয়ে রেখেছিলাম, একটু কিন্তু জল নেই, এক বিন্দু জল নেই, ওই আমটাকে আমি এখন এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পুরো আমটা তেল দিয়ে এবার আমি দেবো কাঁচা লঙ্কা, একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু এটা টক ঝাল হবে তার জন্য একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে এবার দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশিই দরকার, যেহেতু আমটা মারাত্মক টক, তার জন্য একটু বেশি করে লবণ দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যখন কি বেশ সুন্দর আমটা সিদ্ধ হয়ে আসবে তখন মশলা দেবো, কিন্তু এবার ভালো করে এটাকে নাড়তে হবে। দেখবে একটা সুন্দর একটা গন্ধ আসবে। এটাতে কিন্তু যারা নাকি আমিষ খাও তারা কিন্তু রসুন দিতে পারো, রসুন দিলে কিন্তু অসাধারণ লাগে। আমি রসুনটা দিইনি, যেহেতু আমার নিরামিষের দিনে দিয়ে এটা খেতে হয়, তার জন্য আমি দিইনি রসুনটা। রসুন দিলে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে এই আচারটা খেতে। দিয়ে দিলাম একটু মিষ্টি, মিষ্টিটা না দিলে ভালো লাগবে না, একটু টক তো বিভাস টক, একটু মিষ্টিটা দিলে আচারটা দারুণ টেস্ট আসে, তার জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়বে। এটাকে না একটু হালকা ঢেকে 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 আমটা একদম যখন মজে আসবে তখন আমি মশলা দেবো। এবার আমি যে মশলাগুলো করে রেখেছি সেইটাগুলোকে আমি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করব। আর গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না, একটু দানা দানা ভাব হবে। দেখো এইরকম হবে, একদম মিহি হলে আচারটা ভালো লাগবে না, বেশ একটু দানা দানা ভাব থাকবে, ধনেগুলো একটু গোটা গোটা ভাব থাকবে, লঙ্কাগুলো একটু গোটা গোটা ভাব থাকবে, তাহলেই আচারটা টেস্টি হয়। দেখো আমটা কিন্তু একদম মজে এসে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এই আমি এবার দেখো এবার আমি মশলাটা দেবো, আর নাড়াচাড়া দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ধন্যবাদ জানাবো। আর এই আমের আচারটা কিন্তু আমি জানি সবাই ভালোবাসে। কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কে কে ভালোবাসো। আমি জানি এই আচার প্রত্যেকেই ভালোবাসে, জিভে মানে দেখে জিভে জল চলে আসবে। আচারটা এমনই একটা জিনিস, মানে এই টক দেখলে কারোর জিভে জল আসে না এই কথাটা কেউ বলতে পারবে না যে আমার জিভে জল আসে না। দেখো আমি দিয়ে দিলাম, আমটা ভালো মতো মজে গেছে, আমি দিয়ে দিলাম মশলাটা। এবং মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দেখবে একটা সুন্দর একটা গন্ধ, টকে ঝালে আর তোমার এই মশলাতে একটা মানে এত দারুণ একটা গন্ধ বেরোবে না, ওই গন্ধতেই না জিভে জল চলে আসে। তো কী বলবো, মানে সে বলার মতো না। আমি মানে রান্না করতে পারছি না, আমার এত সুন্দর, মানে আমি এমনিতে তো টক দারুণ ভালোবাসি, যে কি বলবো তোমাদের কাছে। আমার টক হলে আমার আর কিচ্ছু লাগে না, ভাতের মধ্যে একটু টক যদি থাকে, সে লেবু থাক আচার থাক যাই থাক। এবার দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিয়েছি কেন, এটা আমি 1 বছর রাখবো। আমি গত বছর যে করেছি সেই আচার কিন্তু আমার এখনও আছে একটুখানি, এটা শেষ করে তারপর আমি এই আচারটা ধরবো। এই আচারটা করে না রোদে 2 দিন রোদে দেবে, দিয়ে এবার ফ্রিজে রাখবে। তুমি ফ্রিজে রেখে 1 বছর কেন, তুমি 2 বছরও রাখতে পারো। যেহেতু প্রত্যেক বছর বছরই আমটা হয় ওই জন্য আমার বেশি রাখতে দরকার নেই, 1 বছর রাখলেই যথেষ্ট। এবার এই আচারটা আমি 1 বছর ধরে খাবো। তো বন্ধুরা, তোমাদের কি বলবো, এটা যে কি মানে দারুণ লেগেছে খেতে, তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্যই একটা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে। পুরো ভিডিওটা দেখবে, দেখে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে। আর তোমাদের কীরকম লাগে এই আচার খেতে আমাকে জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার।